কিছু সম্পর্ক থাকে যেখানে তুই বলার মধ্যে অভিমান নেই, আছে একরাশ আদর, আর আম্মু ডাকার মধ্যে লুকিয়ে থাকে একটা পৃথিবী সমান ভালোবাসা, যেখানে মামা শুধু একটি পরিচয় নয়, বরং হয়ে ওঠে আশ্রয়, ভালোবাসা আর ভরসার আরেক নাম। আজকের গল্পটা তেমনই এক সম্পর্কের। আশা করছি শামা কথার আজকের এই আয়োজনে পাশে থাকবেন পুরো গল্প জুড়ে। তো চলুন শুরু করা যাক। 29শে এপ্রিল, এটা একটা তারিখ নয়, একটা অনুভূতি, ভালোবাসা, স্মৃতি আর মায়ায় ভরা একটা দিন। আমার ছোট ভাই শিহাব, আমার বাচ্চাদের বড় মামা, আর তার ছোট্ট 9 মাসের ছেলে, আমাদের সকলের আদরের সালমান পাখি। দূর থেকে সেদিন মনে হচ্ছিল আমরা সবাই যেন একসাথে আছি, একটা স্ক্রিনের ভেতরে, একটা হৃদয়ের খুব কাছাকাছি সবাই। সরাসরি যেতে পারিনি, তবুও ভালোবাসা যেন থেমে থাকে না। কথার বাবা গিয়ে কেক নিয়ে আসলো। রাতে বাচ্চারা পড়াশোনা শেষ করে ভিডিও কলে ডাক দিল তাদের প্রিয় বড় মামাকে। হ্যাপি বার্থডে বড় মামা। এই ছোট্ট ডাকে লুকিয়েছিল এক আকাশ সমান ভালোবাসা। স্ক্রিনের ওপাশে শিহাব আর এপাশে হাসি, আনন্দ আর মায়ার ভরা একটা সুন্দর পরিবেশ। কেক কাটার মুহূর্ত, আর সেই সময় ছোট্ট সালমান পাখি তার বাবার কোলে বসেই হইচই করছে, চোখে বিস্ময়, মুখে তার হাসি, যেন সেও আজ বুঝে গেছে যে তার বাবার আজকে একটা বিশেষ দিন। কেকের দিকে তার ছোট্ট ছোট্ট হাত বাড়ানো, যেন সেও এই আনন্দের অংশ হতে চায়। শিহাব সারপ্রাইজটা পেয়ে চুপ হয়ে গেল, চোখ ভিজে উঠল, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। এই সম্পর্কটা শুধু মামা ভাগ্নে না, এটা এক মায়ের মতো ভালোবাসা। শিহাব সব সময় কথাকে আম্মু বলে ডাকে, আর কথা তার বড় মামাকে ভালোবাসে একটু বেশি, একদম নিজের মানুষের মতো। এত বড় হয়েও শিহাব কথার কাছে এখনো তুই হয়েই রয়ে গেল, একদম নিজের ছেলের মতো। কথার সব আবদার শুধু তার বড় মামার কাছেই। আর ছোট্ট সালমান পাখি, সে তো কথা আর আরশকে দেখলেই খুশিতে ভরে যায়। ওদের জন্য তার টান আর ওদের মায়া তার প্রতি, এই ছোট্ট বয়সে ভালোবাসার এক সুন্দর ছবি। আর ওদের মামি রেহানা, সে এই পরিবারের ভালোবাসাগুলোকে আগলে রাখে এক নীরব আশ্রয়ে। তার চোখে কোনো হিংসা নেই, বরং আছে মায়া আর গ্রহণ করার অদ্ভুত ক্ষমতা। এই ভালোবাসাগুলোকে খুব আপন করে নেয়, সবার দিকে তার মায়া আর খেয়াল। আব্বু চলে যাওয়ার পর অনেক দিন পর শিহাবকে এতটা খুশি দেখা গেল, এতটা আবেগে বেশি যেতে দেখা গেল। এই ছোট্ট সারপ্রাইজ, এই কেক কাটা, এই ভালোবাসা, সব মিলে একটা অমূল্য স্মৃতি। একদিন সবাই ব্যস্ত হয়ে যাবে, সময় দূরে নিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো, এই ভালোবাসা চিরদিন থেকে যাবে হৃদয়ে। আল্লাহর কাছে একটাই দোয়া, অটুট থাকুক তাদের এই মায়ার বাঁধন, এই মামা ভাগ্নে ভাগ্নির মধুর সম্পর্ক, আর এই সুন্দর পরিবারের ভালোবাসা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। শুভকামনা রইল সবার প্রতি।